সড়কটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ফারুক আহমেদের তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গর্তে পড়ে দুদিন ধরে আটকে ছিল পণ্যবাহী এই ট্রাকটি। দীর্ঘ প্রচেষ্টার পর এলাকাবাসীর সাহায্য নিয়ে রক্ষা পান চালক। প্রতিনিয়তই ঘটছে নানা দুর্ঘটনা। চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিসের চাঁদপুর প্রান্তের ভাটিয়ারপুর চান্দ্রা সড়কের এটি নিত্য চিত্র। মেরামত না হওয়ায় দীর্ঘ 10 কিলোমিটার সড়ক জুড়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে দূরপাল্লার যান। খানাখন্দক আর গর্তে ভরা সড়কে কোথাও যানবাহন আটকে বিকল হলে অপর প্রান্ত থেকে যানবাহন চলাচল অনেকটাই বন্ধ হয়ে যায়। এ রুটে চালকদের দুর্ভোগের শেষ নেই। একটা গাড়ি যদি কোন রকম বিকল হয় আরেকটা গাড়ি যাওয়ার কোনো পথ থাকে না। পুরো রাত কষ্ট করে আজকে পুরো দিন কষ্ট করে গাড়িটা তুললাম। চাঁদপুর সড়কের মধ্যে রাস্তার ভাঙার কারণে আজকে 2 দিন যাবত এখানে পড়েছি। দীর্ঘদিন ধরে চলা এমন পরিস্থিতিতে সড়ক ব্যবহারকারী এলাকাবাসীরও কষ্টের শেষ নেই। যাতায়াতের খুবই সমস্যা হয়, এমন পানি জমলে মানে যাওয়া খুবই উপযোগী, এমন রাস্তা বিশাল খারাপ। দূরপাল্লার যে যানগুলা যাইতেছে ওগুলা ঠিকঠাক থাকে এবং বারবার যদি প্রকৌশলী অফিসে কমপ্লেন দেয় এরা আইসা 2টা ইট ফালিয়ে দেয়, তারপরে তারা কোনো আর ব্যবস্থা নেয়। অবশ্য সড়ক বিভাগের এই প্রকৌশলী জানালেন সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সড়কটি পুনর্নির্মাণের জন্য 25 কোটি টাকা ব্যয়ে প্রকল্প প্রস্তাব করা আছে। আমরা আশা করছি যে ডিসেম্বর নাগাদ এই কাজ শুরু করতে পারব। চট্টগ্রাম বন্দরের সাথে মংলা সহ দেশের দক্ষিণের জেলাগুলোর মধ্যে দ্রুত সড়ক যোগাযোগ স্থাপন করতে 2000 সালে চাঁদপুর শরীয়তপুর ফেরি সার্ভিস চালু হয়। সময় সংবাদ, চাঁদপুর। সময় সংবাদে আরো থাকছে।